কত পাপী তাপী মানুষকে মা শারদা উদ্ধার করেছিলেন, মুক্তির পথ দেখিয়েছিলেন। আজকে এমনই একজনকে উদ্ধার করার ঘটনা তুলে ধরব এই আলোচনায়, যিনি ছিলেন আরামবাগের ত্রাস অর্থাৎ ভীম ডাকাত। ওখানেই তেলোভেলোর মাঠ নামে একটি জায়গা ছিল, এখনো আছে। এই তেলোভেলোর মাঠেই ছিল ভীম ডাকাতের আস্তানা এবং লোকসমাজে তার ভয় এতটাই জাঁকিয়ে বসেছিল যে সেই সময় কেউ একা এই তেলোভেলোর মাঠ দিয়ে যেত না। যখনই যেত দলবদ্ধভাবে যেত এবং সমস্ত পথযাত্রীরা চেষ্টা করতেন যে সন্ধ্যার আগেই এই তেলোভেলোর মাঠ পার করে যাওয়ার, কারণ যদি একবার এই ভীম ডাকাতের দলের সামনে কেউ পড়ে তাহলে সর্বস্ব তো লুট হবেই, উপরন্তু প্রাণহানিও হতে পারে। এই বিষয়েও ভীম ডাকাতের বেশ খ্যাতি ছিল। তো একবার ঠাকুর তখন দক্ষিণেশ্বরে এবং মা শারদা রয়েছেন কামারপুকুরে, এবং কামারপুকুর থেকে তিনি দক্ষিণেশ্বরে যাবেন বলে ঠিক করেছেন। তবে মা একা যাবেন না, এবারে মায়ের সাথে যাবেন লক্ষ্মী দিদি অর্থাৎ ঠাকুরের ভাইজি, রামলাল দাদার বোন, এছাড়াও শিবু দাদা অর্থাৎ রামলাল দাদার ছোট ভাই, এবং ওই অঞ্চলের আরো দু একজন প্রতিবেশী। আসলে ওনাদেরও স্বাদ হয়েছে যে মায়ের সাথে দক্ষিণেশ্বরে যাবেন, গঙ্গায় স্নান করবেন, ভবতারিণী মায়ের দর্শন করবেন ইত্যাদি, তাই মায়ের সাথে যাওয়া। তো পায়ে হেঁটে মা তার সঙ্গী সাথীদের নিয়ে চলেছেন দক্ষিণেশ্বরের পথে, এবং সবাই মিলে তখন চিন্তা করছেন যে সন্ধ্যার আগে যাতে ওই তেলোভেলোর মাঠ পেরিয়ে যাওয়া যায়। কিন্তু পথে দেখা দিল এক বিপত্তি। মা বেশিক্ষণ চলতে পারছেন না, শরীরে অসম্ভব ক্লান্তি, পায়ে ব্যথা, তাই বারে বারে মা সকলের থেকে পিছিয়ে পড়ছেন এবং অন্যান্যরা বেশ কিছু দূর এগিয়ে গিয়ে আবার মায়ের জন্য অপেক্ষা করছেন। মা আসছেন, তারপর আবার একসাথে সবাই মিলে এগিয়ে যাচ্ছেন। এইভাবেই বেশ কিছুক্ষণ চলল। তারপর মা ভাবলেন যে সন্ধ্যার আগে যদি তেলোভেলোর মাঠ না পেরানো যায়, এতজন সাথে আছে, তো একটা বিপদের আশঙ্কা তো রয়েছে। মা তো সবসময় অন্যের অসুবিধার কথাই ভাবতেন, নিজের দিকে কোনো খেয়াল তার থাকতো না। তাই মা সকলকে ডেকে বললেন, তোমরা এগিয়ে যাও, আমার জন্য আর দাঁড়াতে হবে না। তাড়াতাড়ি গিয়ে তেলোভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বরের চটিতে গিয়ে পৌঁছো, ওখানে গিয়ে আবার আমরা এক হয়ে যাব। আমি ধীরে সুস্থে আসছি। তো প্রথমে সকলে একটু আপত্তি জানালেও মা জোরাজুরি করায় সকলেই রাজি হয়ে গেলেন, এবং তারপর মাকে ওখানে রেখে সকলে মিলে তারকেশ্বরের চটির দিকে এগিয়ে গেলেন। এই প্রসঙ্গে বলে রাখি যে চটি হলো একটি অস্থায়ী বিশ্রাম স্থল। ক্লান্ত পথযাত্রীরা যাতে বিশ্রাম নিতে পারেন তার জন্য এই অস্থায়ী চটিগুলো নির্মাণ করা হতো। তো সকলেই ওই তারকেশ্বরের চটির দিকে রওনা দিলেন এবং মা রয়ে গেলেন ওই তেলোভেলোর মাঠে। ধীরে ধীরে সন্ধে নেমে আসলো। মা কোনো মতে যাওয়ার চেষ্টা করছেন, পারছেন না, তবুও চেষ্টা করছেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই মা দেখতে পেলেন একজন দীর্ঘকায় মানুষ, গায়ের রং কালো, মাথায় কোকড়া চুল, সাথে লাঠি, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে এ কোনো দস্যু হবে। কিন্তু মা খুব একটা বিচলিত হলেন না, যে পালিয়ে যাবেন এমনটাও চেষ্টা করলেন না, ওখানেই দাঁড়িয়ে থাকলেন। তো ওই ব্যক্তিটি এসে মাকে খুব কর্কশ স্বরে জিজ্ঞাসা করলেন, কে অসময় এখানে দাঁড়িয়ে আছে, কোথায় যাবে? তো এইটি শুনে মা উত্তর দিলেন, পূবে। তো মায়ের এই উত্তরটি শুনে ওই দস্যুটি একই রুক্ষ স্বরে বলছেন, কিন্তু এটি তো সেই রাস্তা নয়। এই বলে উনি মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন এক দৃষ্টিতে। এদিকে আবার এই কথা চলতে চলতেই একজন মহিলা ওই দস্যুটির পাশে এসে দাঁড়ালেন এবং তিনিও অবাক হয়ে তাকিয়ে আছেন মায়ের দিকে। এইবার মা খুব করুণ কণ্ঠে একদম সরলতার সাথে ওই দস্যুটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ হারিয়েছি, তাই তুমি যদি আমাকে সঙ্গে করে তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি সেখানেই যাচ্ছি। তুমি যদি আমাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাও তাহলে তোমাদের জামাই তোমাদেরকে খুব আদর যত্ন করবেন। এবং তারপর ওই মহিলাটি, যিনি দস্যুর পাশে এসে দাঁড়িয়েছেন, তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে শারদা। সঙ্গীরা চলে যাওয়ায় আমি ভীষণ বিপদে পড়েছিলাম, ভাগ্যে বাবা আর তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারি নে। এইটি শুনে ওই দস্যু দম্পতির মন একেবারে গলে গেল। তারা মাকে খুব স্নেহ করলেন এবং মাকে যেতে দিলেন না। বললেন, তোমার যা অবস্থা, তুমি আজকে এখানে থেকে যাও আমাদের কাছে, কালকে আমরা তোমাকে পৌঁছে দেব। এই বলে মাকে ওখানে একটি জায়গায় নিয়ে গেলেন। সেখানে খুব আদর যত্ন সহকারে নিজের মেয়ের মতন মাকে রাখলেন। ওই লোকটি
সামান্য কিছু মুড়ি মুড়কি, চাল ভাজা এইসব নিয়ে এসে ওই রাত্রে মাকে খেতে দিলেন। এবং ওই মহিলাটি মাকে একদম আদর যত্ন করে মাথায় হাত বুলিয়ে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। আর সারা রাত বাইরে দাঁড়িয়ে পাহারা দিলেন ওই দস্যু পুরুষটি। এবং যথারীতি পরের দিন সঠিক সময়ে মাকে নিয়ে যান তারকেশ্বরে। এবং যাওয়ার পথে মায়ের যদি খিদে পায়, তাই জন্য মাকে কড়াইশুঁটিও দিলেন ওই পাশের ক্ষেত থেকে তুলে, যাতে পথে মা ওটি খেতে পারেন। এতটাই মাকে আপন করে নিলেন এই দম্পতি। হঠাৎ করেই যেন ওনাদের এই পরিবর্তন। যিনি প্রথমে এত রুক্ষভাবে, এত কর্কশভাবে মায়ের সাথে কথা বললেন, সেই মানুষই হঠাৎ এভাবে পাল্টে গেলেন। এ অবিশ্বাস্য। মা অবাকই হলেন। এবং মা আরো অবাক হলেন যখন জানতে পারলেন এই পুরুষটির নামই ভীম সর্দার, কুখ্যাত ডাকাত ভীম সর্দার। এবং ওই মহিলাটি ওনার স্ত্রী। এবং এত কুখ্যাত ডাকাত, তার এরকম পরিবর্তন সত্যি অবাক করে দেয়। তো তারকেশ্বরে আসা হলো, মায়ের সঙ্গীরা খুঁজে পেলেন মাকে। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিদায়ের পালা আসলো। এবং বিদায়ের সময় দুই পক্ষই, অর্থাৎ ওই ডাকাত দম্পতি এবং মা, দুই দিক থেকেই কান্নার জোয়ার উঠল। মাও কাঁদছেন এবং মায়ের ওই ডাকা মা বাবাও অঝরে কেঁদেই যাচ্ছেন। একটি মাত্র রাতে কি এমন হলো যে একে অপরের এতটা আপন হয়ে উঠল? যদিও এর উত্তর আমরা পরে পাই। মা বিদায়ের সময় বলেছিলেন দক্ষিণেশ্বরে যেতে, এবং মায়ের এই ডাকাত বাবা মারা মেয়ের কথা রেখেছেন। দক্ষিণেশ্বরে অনেকবারই গেছেন। তো দক্ষিণেশ্বরে একবার মা এই দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রসঙ্গে। তো ওনারা বলেছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও মা, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভীম ডাকাত কালী মায়ের খুব ভক্ত ছিলেন। এবং ওই তেলোভেলোর মাঠে এই ভীম ডাকাতের একটি কালী মন্দির ছিল, খুব মানতেন মাকে। এবং সেই রাতে মা শারদার মধ্যে তাদের ওই আরাধ্য দেবীকে দেখেছিলেন। ওই মা কালী দর্শন দিয়েছিলেন। মা শারদা এবং কালীমা যে একই, অভিন্ন, সেইটি মা দেখিয়েছিলেন এই দম্পতিকে। এবং তার জন্যই এই পরিবর্তন, এই স্নেহ, এই ভালোবাসা। তারা ওই রাতে তাদের আরাধ্য দেবীর সেবা করেছিলেন। সমস্ত দস্যুপানা, সমস্ত নেতিবাচক দিক সেই রাতে হেরে গেছিল মাতৃত্বের কাছে। সমস্ত কিছু ভুলে এই ডাকাত দম্পতি মায়ের সেবা করলেন মেয়ে রূপে। এইটিকে বলে বাৎসল্য ভাব। এবং এই বাৎসল্য ভাব জেগে উঠল এক দস্যুর মনের মধ্যে। এবং শোনা যায় এরপর থেকে এই ভীম ডাকাত আর ডাকাতি তেমন ভাবে করেনি। জীবন পাল্টে ফেলেছিলেন তিনি। এবং ওই স্থানে এক বড় মন্দির নির্মাণ করা হয়, যে মন্দিরে মা কালীকে মা শারদার জ্ঞানে পুজো করা হয়। এবং মাকে যে ভোগ দেওয়া হয় সেগুলি হলো মুড়ি মুড়কি, চাল ভাজা, অর্থাৎ যে খাবারগুলি সেই রাতে মা খেয়েছিলেন, সেই খাবারগুলোই প্রসাদ হিসাবে এখনো ওই মন্দিরের মাকে ভোগ দেওয়া হয়। এখনো বহু মানুষ ওই স্থানে যান, ওই মন্দির দর্শন করেন। ধন্য মায়ের লীলা, ধন্য জগৎ জননী। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।